وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ এবং সালামের ধারা বর্ষিত হোক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত আমার আর আপনার দুনিয়ায় পাঠিয়েছেন বড় একটা দায়িত্ব দিয়ে। গত সপ্তাহে সূরা বাকারার 28 এবং 29 নম্বর আয়াতের তাফসীর হয়েছে। এই সপ্তাহে সূরা বাকারার 30 নম্বর আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন যে আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার হুকুম আহকাম শরীয়তের হুকুম মানুষের মাঝে প্রতিষ্ঠা করার প্রতিনিধি করে পাঠিয়েছি। কাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারা 30 নম্বর আয়াতে জানিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়কে স্মরণ করুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের সঙ্গে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি জমিনে পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। কি বললেন? হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়ের অবস্থা স্মরণ করেন যে সময় আমি আল্লাহ পাক রব্বে কায়নাত হযরত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রতিনিধি করব বলে রায় পেশ করলাম। আমরা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা এসেছি। যেনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ক্বালু, ফেরেশতারা বলল, আতাজআলু, হে আল্লাহ, আপনি বানাতে চান, আপনি বানাতে চান। আতাজআলু ফিহা, জমিনের মধ্যে পৃথিবীতে আপনি ওই সমস্ত মানুষের বানাতে চান মান ইউফসিদু ফিহা, যারা জমিনে
পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, আল্লাহ আপনি ওই কওমকে আনবেন বলছেন, আপনি তাদেরকে সৃষ্টি করব বলছেন। যারা ওয়াসফিকুদ দিমা, জমিনে পৃথিবীতে খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, তাদেরকে আপনি সৃষ্টি করব বলছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে কি বলেছিলেন জানেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তাই নাকি? আল্লাহ পাক যেটা জানে আমরা সেটা জানি না, এর মধ্যে কি হিকমত আছে। আসেন, এটা তো সরল অর্থ, তাফসীর শুনেন। রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব বলে ফয়সালা করে নিলেন, মাশওয়ারা না। ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করতে চাইলেন না, মাশওয়ারা বলবেনও না, কেন মাশওয়ারা আল্লাহ পাকের খেলাফ। মাশওয়ারাতে রায় নেওয়া হয়, আর আল্লাহ পাক কাউরি রায় নেবে বলেন? আল্লাহ পাক নিজের রায়কে তাদের সামনে রাখলেন, ফেরেশতাদের সামনে। দেখবেন মানুষ সাধারণত নিজের বিবেক অনুযায়ী উত্তর দিয়ে থাকে। ফেরেশতারা ওই সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রায় পোষণ করলেন, রায় উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে, তখন ওনারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি চাচ্ছেন, আল্লাহ পাককে ফেরেশতারা কি বলছে? হে আল্লাহ, হে রব্বে কায়নাত, আপনি কি চাচ্ছেন যে তাদেরকে সৃষ্টি করবেন যারা জমিনের বুকে অশান্তি ঘটাবে, যারা জমিনের বুকে একে অপরের কতল করবে, খুন রেজি করবে, রক্তপাত ঘটাবে, আপনি কি চাচ্ছেন তাদের তৈরি করবেন? এটা ফেরেশতারা জানলেন কিভাবে? এখানে একটা প্রশ্ন না, ফেরেশতারা কি আলিমুল গায়ব? তো এর ফাইনাল উত্তর হলো যে না, ফেরেশতারা গায়বের খবর জানেন না। তাহলে ফেরেশতারা বললেন কিভাবে? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে দেবেন প্রতিনিধি হিসাবে, এই রায় আল্লাহ পাক যখন ফেরেশতাদের সামনে বললেন, তো ফেরেশতারা ঘুরিয়ে কেন বললেন, আতাজালু, আপনি কি বানাতে চাচ্ছেন, ফিহা, জমিনের মধ্যে, পৃথিবীতে, মান, ওই সমস্ত লোকেদেরকে, ইফসিদু ফিহা, যারা জমিনের বুকে ফাসাদ ফেলাবে, যারা জমিনের বুকে, যারা পৃথিবীতে অশান্তি ঘটাবে, যারা জমিনের বুকে রক্তপাত করবে। এটা ফেরেশতারা কিভাবে বললেন? মুফাসসিরিনে কিরামরা এর উত্তর দিয়েছেন যে ফেরেশতারা এটা বলেছেন তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করার আগে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ সম্পর্কে তাদেরকে জানিয়ে রেখেছিলেন যে মানুষের মধ্যে দু ক্যাটাগরি থাকবে, দু ধরনের মানুষ থাকবে। একটা নেক কাজ করনেওয়ালা থাকবে, নেক কাজ সৎ কাজকারী থাকবে, আর একটা হলো বদকার,
গুনাহগার, খারাপ কর্ম করনে वाला থাকবে, যার কারণে ফেরেশতারা ওই সময় মুআদ্দাবানা দরখাস্ত করে। এখানে আপনি বলতে পারবেন না যে আল্লাহ পাকের বিরুদ্ধে ইতিরাজ তৈরি করেছেন, প্রশ্ন ছুড়েছেন, না না। আপনি এখানে বলতে পারবেন না তারা তাদের হক ছিনে নেওয়ার জন্য এটা বলেছে, না। তারা আল্লাহ পাকের কাছে হাঁটু গেড়ে দরখাস্ত করেছে যে আল্লাহ, তারা তো জমিনের বুকে যে আপনি মানুষ সৃষ্টি করবেন বলছেন, তারা জমিনের বুকে গিয়ে তো এইরকম অত্যাচার অনাবিচার করে বেড়াবে, অশান্তি সৃষ্টি করবে, আপনি কেন সৃষ্টি করবেন চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পড়ি, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, তাহলে আপনি খামাখা মানুষ সৃষ্টি করবেন বলছেন, খামাখা মানুষ তৈরি করবেন বলছেন। আল্লাহ পাক ফেরেশতাদের উত্তর দিতে গিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আল্লাহ পাক বললেন, আমি যেটা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তা তোমরা জানো না। মানুষের মধ্যে ফাসাদকারী থাকবে, মানুষের মধ্যে অশান্তি করনেওয়ালা থাকবে, মানুষের মধ্যে একে অপরের খুন করবে, একে অপরের রক্তপাত করবে, একে অপরের থেকে হিংসাকারী থাকবে, একে অপরের উন্নতি দেখে জ্বলে মরনেওয়ালা থাকবে। কাউরির ছেলে, কাউরির মেয়ে, কাউরির বংশে কেউ হয়তো বড় হচ্ছে, কেউ হয়তো বড় ব্যক্তিত্ব হচ্ছে, সেটা দাবানোর জন্য অনেকে হিংসা করবে। তবে তো বোঝা যাবে যে কারা ভালো আর কারা খারাপ। খারাপ মাল যদি না থাকে তো ভালো মাল বুঝতে পারবে বলেন? দুধ যদি কোনোদিন না খারাপ হতো, আপনি বুঝতে পারতেন যে কোনটা খারাপ আর কোনটা ভালো। সবজি যদি খারাপ না হতো, আপনি বুঝতে পারতেন যে কোন সবজিটা ভালো আর কোন সবজিটা খারাপ। ভালো থাকবে, খারাপও থাকবে, তবে তো ভালোর ইমতিয়াজি শান দেওয়া হবে। মানুষের নামাজ পড়ার শক্তি দেওয়া হবে, না নামাজ পড়ার শক্তি দেওয়া হবে। মানুষ যদি নামাজ পড়ে তো কামিয়াব হবে, মানুষ যদি বেনামাজি হয় তো নাকাম, বরবাদ হবে, ধ্বংস হবে, বরবাদ হয়ে ধ্বংস হয়ে যাবে। মানুষের রোজা রাখার ক্ষমতা দেওয়া হবে, না রাখার ক্ষমতা দেওয়া হবে। মানুষ রোজা না রেখে খাবে, বরবাদ হবে, ধ্বংস হবে, আর রোজা রেখে আল্লাহওয়ালা হবে। মানুষের মধ্যে যদি না খারাপ গুণ দেওয়া হয়, ভালো গুণ যদি না দেওয়া হয়, তাহলে কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ এটা জানবেন কিভাবে? রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের মধ্যে এই কাজটা আচ্ছা প্রতিনিধির কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আহকাম, শরীয়তের আহকাম মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য ফেরেশতাদের দিয়ে তো কাজটা চালাতে পারতেন, কিন্তু না। ফেরেশতাদের মধ্যে কি আছে? শুধু ভালাই আছে, খারাপই নেই। কি আছে বলেন? ভালাই আছে। কথা বুঝে আসছে না? ভালাই আছে ফেরেশতাদের মধ্যে, খারাপই নেই। গুনাহ করার আশঙ্কা তাদের দিলে পয়দা হয় না, শুধু ভালো ভালো ভালো। আল্লাহ পাক চাইলেন না যে ফেরেশতাদের দিয়ে এই কাজটা করবেন।
ফারিস্তাদের দিয়ে যদি এই কাজটা হতো তাহলে কোর্ট উকিল আকার কিচ্ছু হতো না, পুলিশের প্রশাসনের কোনো প্রয়োজন হতো না, সংবিধানের কোনো প্রয়োজন হতো না। হতো বলেন? কেন তারা সবসময় ভালো কাজের উপরে থাকে না। রুকু করার জন্য যারা বলে রেখেছে, তো সেই ফারিস্তা সবসময় রুকু অবস্থায় আছে। যাদেরকে তাওয়াফ করার জন্য বলেছেন, তো তারা শুধু তাওয়াফই করছে। যাদেরকে সিজদায় থাকার জন্য বলেছেন, তো সিজদায় থাকে, কোনোদিন এর নাফরমানি করে না। তো খারাপ থেকে ভালো কে বোঝা যাবে না, ভালো থেকে কে খারাপ এটা বোঝা যাবে না। ওইখানে ফারিস্তাদের দিয়ে এই কাজ করলেন না। যদি বলেন দুনিয়াতে তো জিন্নাত ছিল, জিন্নাতদের দিয়ে এই কাজটা করতেন, মানুষ কেন বানালেন? জিন্নাতদের মধ্যে খারাপই আছে, ভালাই আছে, কিন্তু ভালাই থেকে খারাপই বেশি আছে, ভালাই থেকে খারাপই বেশি আছে। এই কারণে জিন্নাতরাও এই ফ্যাসিলিটি, এই শান মর্যাদার পাত্র হলেন না। আমার আর আপনার গুনাহগার উম্মত, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিলেন, খলিফা করে পাঠালেন দুনিয়াতে, আল্লাহ পাকের প্রতিনিধি করে পাঠালেন, যে আমার হুকুম আহকাম, আমার শরীয়তকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করবে। এরা কেউ নাহক ভাবে কাউরির কতল করলে তার বিচারে আনবে, তার সাজা দেওয়া হবে। কেউ কাউরির মাল ছিনিয়ে নিলে তার সাজা দেওয়া হবে। সংবিধানে নেই বলেন, কিন্তু এখন আর বলার নেই, এখন আর বলার নেই। चौकीदार चोर बन गए। क्या? चौकीदार चोर बन गए। বেড়া দেওয়া হয় ফল, শস্য শ্যামল হেফাজতের জন্য। বেড়া দেওয়া হয় কি জন্য বলেন? শস্য শ্যামল হেফাজতের জন্য, যাতে করে ইঁদুর বাদর, গরু ছাগল, মোষ তারা না যেন গিয়ে হামলা করে দেয়। যদি বেড়াই গাছ খায়, যদি বেড়াই গাছ খায়, তা ও গাছ বাঁচবে বলেন? বাঁচানো সম্ভব? আরে কথা বলে না, বাঁচানো সম্ভব বলেন? तो आज हमारे मुल्क के जो जिम्मेदार हैं, যারা ক্ষমতায় আছে, তারা নিজেদের ক্ষমতাগুলো নিয়ে অন্য জায়গায় লাগাচ্ছে। এই কারণে দুর্নীতি ছেয়ে গিয়েছে, দুর্নীতি ভরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার আব্বুজি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে খলিফা করে পাঠালেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমের উপরে একটা নবী যাওয়ার পরে একটা নবী পাঠাতেন, খলিফা তৈরি করে, তার প্রতিনিধি করে, আল্লাহ পাকের প্রতিনিধি করে পাঠাতেন। পাঠাতে পাঠাতে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমার আর আপনার নবী। কে বলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরে আর নবী আসবে না, আর আম্বিয়ায়ে কেরাম রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা আর দুনিয়ায় আসবেন না। তাহলে এই খেলাফতের জিম্মেদারিটা কার উপরে এবার বুঝতে পারছেন? খেলাফতের জিম্মেদারি কাদের উপরে আসলো বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপরে অপরিহার্য আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আর আমার খুলাফায়ে রাশিদিন, চার খলিফা
হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এনাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। হুজুরের সুন্নাত আর চার খলিফার সুন্নাত। কার সুন্নাত? হুজুরের সুন্নাতকে আঁকড়ে ধরো আর চার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের পুরো দুনিয়াতে যতগুলো মানুষ এসেছে উম্মতে মুহাম্মাদি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ওনার সবথেকে বড় মর্যাদা। আফজলুন নাস বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর। পুরো মানব সম্প্রদায়ের সব থেকে উত্তম শ্রেয় শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই ফ্যাসিলিটি কেন? আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বনি ইসরাইলের আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে দুনিয়ার বুকে খেলাফত দিয়ে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। আমার আর আপনার উপরে এই জিম্মেদারি, কি বলেন, প্রতিনিধি আমরা। ফ্যাসিলিটি করে চিল্লালে হবে না, ফ্যাসিলিটির কাজ করে দেখাতে হবে। কিন্তু আমরা এমন হতভাগা উম্মাহ, আমরা আমাদের সামনে খারাপই হয়, আমরা সাথ দিই, মানা করি না। আমাদের সামনে একজন একজনকে কতল করার জন্য ষড়যন্ত্র করে, আমরা মানা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। কাতিল মাকতুল दोनों के दोनों জাহান্নামী हैं। যে কতল করেছে সে জাহান্নামী, যাকে কতল করা হয়েছে সে জাহান্নামী। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝলাম না, আপনি কাতিলকে তো জাহান্নামী বললেন, যে কতল করেছে এটা মানা গেল, যাকে কতল করা হয়েছে সে কেন জাহান্নামী? প্রশ্ন না বলেন। ওই সময় আমার আর আপনার নবী দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মাকতুল জাহান্নামে যাওয়ার কারণ হলো সেও তো চাইতো যে তার কাতিলের কতল করবে, সে তো এই কারণে লড়াই করছিল, সে তো সুযোগ পেলে কাতিলকে মেরে দিত। তাহলে বুঝতে পারছেন